হাই ফ্রেন্ডস, আজকে এই পালং শাকগুলো রান্না করব। আজকে শীষ পালং নয়। আর এই বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কারণ কালো হয়ে যাবে তাই। তারপরে মেথি শাক আর পালং শাক ধুয়ে বেছে কেটে নিয়েছি। এখন ছাদেও চলে এসেছি, বেগুন ভাজবো আগে। তার আগে এই যে দেখো, মাছগুলো আমার গতকালের ছিল, সেগুলো ভাজতে হবে, তাই বুঝে বুঝে রান্না করব, কারণ উপরে এসেছি তাই। এখন উনুনের জালে বেগুন ভাজবো আমি। কেমন করে, আমি এমনি কখনো বেগুন ভাজা আমি ঢাকি না, ঢাকাঢাকি খুব কম করি। যেখানে যেগুলো ঢাকতে হবে সেগুলো ঢাকি। এগুলো বেগুন ভাজবো, আমি ঢাকবো না, কিন্তু গোল গোল কম তেলে ভাজাগুলো শক্ত শক্ত থাকবে আর খুব সুন্দর হবে খেতে, খুব মজায়। দেখো বেগুনগুলো ভেজেছি খুব সুন্দর। তারপর এখন আবার তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। গতকালের মাছ তো একটু ভেজে নেব, তাই এই যে ভাজছি। আর 4 পিস মাছের ভিতর কিছু লঙ্কা দিয়ে আমি এখন জল দিয়ে দেবো। জল দিচ্ছি, সামান্য অল্প জল দেব। এখানে লবণ আর হলুদও দিয়ে দিলাম। লবণ হলুদ পরিমাণ মতন দিতে হবে, আর সামান্য জল দিয়েছি, কারণ কি পালং শাকে জল গলবে, তাই বুঝে দেব। তোমরা দেখতে থাকবে। এই পালং শাকের থেকে দেখো কত জল বেরিয়েছে। অল্প জল দিয়েছি, তারপরও এতটা। আমি যদি বেশি জল দিতাম তাহলে তো আরও কত অসুবিধা হতো। যাক, আমার পালং শাক রান্না প্রায় হয়ে গেছে, ওপাশে ভাতও হয়ে গেছে। দেখো প্রায় হয়ে গেছে, মানে আমি তুলে নেব এই পালং শাকগুলো। উনুনের জালে সুন্দরভাবে তুলে নিয়েছি, এইভাবে রান্না করেছি গরমা গরম। দেখো, তারপরে আবার আমি ওই কড়াই ধুয়ে রসুন, তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেথি শাকগুলো আবার দিয়ে দিয়েছি। লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে ভেজে নেব। দেখো, আমি যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে ভাজাভুজি সব করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন দাদাভাইকে খেতে দেবো, নিজে খাবো। আমার অনেকগুলো জামা কাপড় রোদ্রে শুকিয়েছি, আর উপরের আকাশের চারিপাশের মহলটা আমার এরকম। চলো, দাদাভাইকে খেতে বসিয়ে দিয়েছি, উনি বসে আছে, খিদে পেয়ে আছে। আজকে খুব শীত পড়েছিল, আর রোদ্দুরের তাপটা বেশ মজার ছিল, তাই ওনাকে দিচ্ছি খেতে, খাচ্ছে। আর আমিও খেয়ে নেব এর পরে। আমি তো দাদাভাই পরপর খেয়ে নিচ্ছে, আমি